তারিখে গাজীপুরের ছাত্রদের উপরে যে আওয়ামী লীগের যে একটা হামলা হয়, হামলায় হচ্ছে আমাদের এক ভাই, নাম হচ্ছে কাশেম, ওর বাসা হচ্ছে গাছা থানা, বোটবাজার। আর আমরা যতটুকু ইনফরমেশনে জানি যে ওর মা বাবা নাই, এবং মা বাবা মারা যাওয়ার পরে হচ্ছে ও পড়াশোনা থেকে মানে বঞ্চিত হয়। তো যতটুকু পারে নিজেই খেটে মানে হচ্ছে কাজকর্ম করে নিজের জীবিকা নির্ভর করে, এবং পাশাপাশি হচ্ছে গাছা থানার আমাদের একজন ছাত্র নাম হচ্ছে শাহাদাত, ওর সাথে হচ্ছে মিলেমিশে মানে মানে ওর সাথে থাকে আর কি, একটা অভিভাবকের একটা ছায়াতলে একটা থাকে। তো ওই ঘটনার পরে হচ্ছে কাশেমের অবস্থা খুবই গুরুতর ছিল, এবং কাশেমকে হচ্ছে পরে ডিএমসিতে ঢাকা মেডিকেল কলেজে শিফট করা হয়। তো আজকে দুপুর 3টার দিকে আমরা খবর পাই যে কাশেম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তো এখন একজন শিক্ষার্থী হিসেবে আমার একটাই বলার যে প্রশাসন যদি এখনো যদি শক্ত না হয়, এইসব আওয়ামী লীগের দোসরদের যদি তারা যদি গ্রেফতার করতে বা আইনের আওতায় আনতে যদি তারা ব্যর্থ হয়, সেক্ষেত্রে এই দেশের মাটি, এই দেশের জাতির কাছে আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই, আমাদের আর কোনো অধিকার আদায়ের কোনো ধরনের কোনো রাস্তা নাই। আমরা চাই প্রশাসনের উচিত এখন আরও বেশি তৎপর হচ্ছে এইসব ফ্যাসিস্টদের, এইসব আওয়ামী লীগের এইসব সন্ত্রাসীদের খুঁজে বের করা, তাদের আইনের আওতায় নেওয়া, যাতে আমাদের এই যে ভাইটা যে শহীদ হইল, জাতির কাছে তো এখন আমরা কলঙ্কিত যে আমরা এখানে ভাঙচুর করতে গেছিলাম। তাহলে আমার আজকে জাতির কাছে প্রশ্ন, যদি ভাঙচুরি করতে যায়, ছাত্র যদি ভাঙচুরি করতে যাইতো, তাহলে কেন আজকে একটা ছাত্র এরকম নির্মমভাবে হচ্ছে মানে এইসব সন্ত্রাসীদের হামলায় নির্মমভাবে আহত হয়ে বা হচ্ছে এই অবস্থা খারাপ হওয়ার কারণে যে আজকে মারা গেল, এই দায়ভারটা তাহলে কার? এই দায়ভারটা এখন কে নিবে? এই অসহায় এই ভাইটার এই দায়ভারটা এখন কারা নিবে? আমরা চাই প্রশাসন আরও দৃঢ় হোক, হতেই হবে। এই রক্তের উপর দিয়ে যেই বিষয়টা যাচ্ছে, রক্তের উপর দিয়ে প্রশাসনের উচিত এইসব আওয়ামী লীগের এইসব সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনা, তাদের সরাসরি হচ্ছে শাস্তি, তাদের ফাঁসি চাই আমরা। এইসব লোকদের ফাঁসি চাই আমরা, যারা হচ্ছে আওয়ামী লীগ আমলে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, যাদের দ্বারা আন্দোলন অবস্থায় যারা মারা গেছে, এবং এখনও এইসব আওয়ামী লীগের দোসরদের মাধ্যমে যারা হচ্ছে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা যারা মারা যাচ্ছে বা মারা গিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করবে। এবং এইসব তাদের উদ্দেশ্যে যেন পুলিশ বলি, বাংলাদেশের সবাই যেন আমরা চাই যে এইসব সন্ত্রাসীদের ফাঁসি হোক, বিচারের আওতায় আনুক। আমাদের শিক্ষার্থীদের চাওয়া এটাই।